শুক্রবার দিনে অথবা রাতে একটি মাত্র নাম আপনি পাঠ করুন। আপনি যা চাইবেন চাওয়া মাত্রই সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। তার কারণ পবিত্র শুক্রবার অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ। এই শুক্রবার সম্পর্কে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুক্রবার দোয়া কবুলের দিন, দোয়া কবুল হয়, যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাই দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র শুক্রবার জুমার দিন তার অসংখ্য বান্দাবান্দীদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, প্রত্যেক দিনে তো সূর্য উদিত হয়, সকাল হয়, তবে পবিত্র শুক্রবারে সূর্য উদিত হওয়া, সকাল হওয়াটা অন্য দিনের তুলনায় উত্তম। সুবহানাল্লাহ বিহামদি। এই পবিত্র শুক্রবার এত দামি, আপনি শুনলে অবাক হবেন। যদি আপনি সর্বপ্রথম মসজিদে যেতে পারেন জুমার নামাজ আদায় করার জন্য, তাহলে আপনাকে কি দান করবেন আল্লাহ, আপনি জানলে অবাক হবেন। একটি উট সাদকা দেওয়ার সব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় লিখে দিবেন। এরপরে যিনি যাবেন তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন একটি গরু সাদকা দেওয়ার সব লিখে দিবেন। এরপরে যিনি যাবেন তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন একটি ছাগল সাদকা দেওয়ার সব লিখে দিবেন। এরপরে যিনি যাবেন আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটি মুরগি সাদকা দেওয়ার সব লিখে দিবেন। এরপরে যিনি যাবেন তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন একটি ডিম সাদকা দেওয়ার সব লিখে দেবেন। সুবহানাল্লাহ বিহামদি। এটা হলো রমজানের বাহিরের মাসের কথা। আর যদি পবিত্র রমজান মাস চলছে, পবিত্র রমজান মাসের শুক্রবার আপনি কি পরিমাণ পেয়ে যাবেন, 70 গুণ যোগ করুন, তাহলে কি পরিমাণ আপনি পেয়ে যাবেন দেখুন। একটি ছাগল কোরবানি দেওয়ার সামর্থ্য আমাদের নেই, তো প্রত্যেক সপ্তাহে যদি আমরা এই পরিমাণ সব পেয়ে যেতে পারি তাহলে কতই না ভালো, কতই না সৌভাগ্যবান আমরা। এই জন্য সর্বপ্রথম জুমার মসজিদে নামাজ আদায় করতে যাবেন, সর্বপ্রথম চেষ্টা করবেন যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই অসংখ্য অগণিত সব আপনাকে দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, তাই এই জুমার দিন একটি মাত্র নাম পাঠ করে দেখুন না কি হয়। আপনি নামটি যে কোনো সময় পাঠ করতে পারেন, তবে আসরের পর পাঠ করুন। আসরের পর দোয়া কবুলের সময় আর সেহরির পূর্ব মুহূর্ত দোয়া কবুল হয়, আপনি সেই সময় এই নামটি পাঠ করুন। আমি বলে দিচ্ছি কিভাবে পাঠ করবেন। যদি আল্লাহ রাব্বুল আলামিনের নামের স্মরণ করেন, জিকির করেন, তাকে ডাকেন, তিনি খুশি হয়ে যান। তিনি বলেন, আমাকে ডাকো, সাথে সাথে আমি উত্তর দিই। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা ডাকতে দেরি, আমি উত্তর দিতে কোনো দেরি করব না। এই জন্য বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির করবেন, দেখবেন আপনাকে কি পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আপনি একেবারে অবাক হয়ে যাবেন, কল্পনার বাইরে থেকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। প্রিয় ভাই বোন, আমলটি কখন করবেন? আসরের নামাজ আদায় করে মুসল্লায় বসে কিবলামুখী হয়ে তারপরে শুরু করে দিবেন। সর্বপ্রথম কি পাঠ করবেন? আপনার জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, হে আল্লাহ, আমি জীবনে অনেক ধরনের অন্যায় অপরাধ করেছি, আপনি মাফ করে দিন। জীবনে যত ধরনের গুনাহ করেছি আর কোনো গুনাহ করব না, হে আল্লাহ আপনি মাফ করে দিন। পিছনে গুনার জন্য অনুতপ্ত হলাম, লজ্জিত হলাম, এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। তারপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে সেই নামটি আপনি পাঠ করবেন। যখন পাঠ করবেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, হে আল্লাহ, আমার সমস্যার সমাধান করে দিন। যে সমস্যার জন্য আমি আমলটি করতেছি আল্লাহ, হে আল্লাহ, আমি কঠিন রোগে আক্রান্ত হয়ে রয়েছি, আমি অভাবগ্রস্ত রয়েছি, ঋণগ্রস্ত হয়ে রয়েছি, আমি হতাশাগ্রস্ত, হে আল্লাহ, আমি অনেক সমস্যার মধ্যে পড়ে গিয়েছি, কঠিন বিপদে আছি, আপনি সব সমস্যা থেকে আমাকে উদ্ধার করুন। এভাবে বলে নামটি পাঠ করবেন। তারপরে শেষে কি করবেন বলে দিচ্ছি। আমি নামটি আগে বলে নেই, নামটি কতবার পাঠ করবেন তাও বলে দেব, আগে বলে নেই। ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। এভাবে এই নামটি পাঠ করবেন কতবার? 100 বার। সর্বনিম্ন সর্বোচ্চ যত পারেন 1000, 2000, 3000, 4000, 5000 যতবার পারেন আপনি পাঠ করুন। আপনার জন্য লাভ, লাভ আর লাভ। প্রিয় ভাই বোনের, এর জন্য বেশি বেশি পাঠ করতে থাকুন। চলতে ফিরতে উঠতে বসতে যখনই সময় পাবেন তখনই পাঠ করবেন। তবে আপনি শুক্রবার আসর থেকে মাগরিবের পূর্ব মুহূর্ত পর্যন্ত দোয়া কবুলের সময়, সেই সময় আপনি নাম পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন তাই আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। প্রিয় ভাই বোনেরা, এভাবে যখন পাঠ করা হয়ে যাবে নামটি, তারপরে আপনি 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে এরপরে আপনি কি করবেন? স্থানে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। দোয়া কবুলের পূর্ব মুহূর্ত, আল্লাহ মাগরিবের পূর্বে আসরের পর দোয়া কবুল হয় শুক্রবার। হে আল্লাহ, আপনার শরণাপন্ন হয়েছে, আপনার নামে জিকির করেছি, তাসবিহ আদায় করেছি, আপনাকে স্মরণ করছি, আমার মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা পূরণ করে দিন আল্লাহ। এভাবে বলবেন, দেখবেন আপনার সকল ধরনের চাহিদা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিয়েছেন ইনশাআল্লাহ। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতি কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।